অবশেষে খোঁজ মিলল চট্টগ্রাম থেকে ভারতে পাচার হওয়া তরুণীর। 4 মাস ধরে বন্দী আছেন ভারতের ঝাড়খণ্ড প্রদেশের রাঁচির সেফ হোমে। রবি মিশ্র নামে দেশটির এক আইনজীবীর মাধ্যমে তার সন্ধান মেলে। তার মাধ্যমেই মেয়েটির সাথে কথা হয় চ্যানেল 24-এর। বর্ণনা দেন দালালদের নির্মম নির্যাতনের। তাকে দেশে ফেরাতে সরকারের সহযোগিতা চায় পরিবার। রনি দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। পাচার হওয়ার পর থেকে মেয়েটি ভারতের কোথায় আছেন তা জানতো না স্বজনরা। নানা মাধ্যমে চেষ্টা করেও মিলছিল না হদিস। ফলে উৎকণ্ঠা বাড়ে পরিবারে। সবশেষ তথ্য অনুসারে দেশটির ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি সেফ হোমে ঠাঁই হয়েছে তার। মূলত রবি মিশ্র নামে দেশটির এক আইনজীবীর মাধ্যমে তার অবস্থান জানা যায়। তার মাধ্যমেই মেয়েটির সাথে কথা হয় চ্যানেল 24-এর। বর্ণনা দেন, রাঁচিতে নেওয়ার পর দালালরা হোটেলে চোখ বেঁধে কিভাবে তার উপর চালিয়েছে নির্মম নির্যাতন। বাংলাদেশ থেকে আমাকে নিয়ে গিয়েছিল কয়েকজন, আমাকে কাজের কথা বলে পরে কিডন্যাপ করে আমাকে ঝাড়খণ্ড নিয়ে এসেছে। আমি দেশে আসার জন্য কত কষ্ট করছি স্যার, আমার দেশে যেতে হবে না, আমার মায়ের কাছে। আমার একটা ফোন করতে পর্যন্ত দেয় নাই কেউ কথা বলার জন্য। 4 মাস মা, তোমার আমি 4 মাস পাই নাই যে মা বুঝি মইরা গেছো মা। দীর্ঘ 4 মাস পর খোঁজ মিলেছে সন্তানের। তাই মুঠোফোনে কথা বলতে পেরে আবেগ আপ্লুত মা। সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চায় তার পরিবার। বিচার চাই পাচারকারীদের। ওরা যেমন এমন সাজা পায়, কোনো মা বোনের জীবনে যেমন এমন কষ্ট না দেয় আমার মতন। এখন আমি বাংলাদেশ পুলিশ প্রশাসন থেকে চাই আমার মেয়েটার যে কোনো প্রকারে যে কোনো বিনিময়ে যত দ্রুত আনতে পারে। রবি মিশ্র জানিয়েছেন, বাংলাদেশ কর্তৃপক্ষের সহযোগিতা পেলে মেয়েটিকে মুক্ত করে ফেরাতে পারবেন দেশে। এই ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশও। I can help with the money, I can help with the power, I can help with the anything, the source you want, okay? Just the people who was in the bad ill who will get the relief from anywhere, I can just do that. প্রপার চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে ফরেন মিনিস্ট্রি হয়ে আমরা ইন্ডিয়ান এমবাসিকে এটাকে ইনফর্ম করব, যাতে যে ভিকটিম ওই দেশে আছেন তিনি যাতে আমাদের দেশে ফেরত আসতে পারেন। নগরের বায়েজিদ এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন এই তরুণী। চাকরির প্রলোভন দেখিয়ে গেল 29 মে এক বান্ধবী সহ তাকে অবৈধ পথে ভারতে পাচার করা হয়। সেখান থেকে কয়েকদিনের মধ্যে বান্ধবী পালিয়ে আসতে পারলেও নিখোঁজ ছিলেন এই তরুণী। পরে পালিয়ে আসা তরুণীর তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।